সামনেই পৌষ পার্বণ উপলক্ষে আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি নকশি সুন্দরী পুলি পিঠা। পুলি পিঠা তো আমরা এর আগে অনেক ধরনেরই খেয়েছি, একবার এই নকশি সুন্দরী পুলি পিঠাটা ট্রাই করে দেখুন। এর স্বাদ হয় অপূর্ব আর খেতেও হয় মজাদার। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। নকশি সুন্দরী পুলি পিঠা তৈরি করার জন্য আমি প্রথমে গ্যাসে ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তাতে নিয়ে নিচ্ছি দুধটাকে আমি এবার ফুটিয়ে নেবো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। দুধটাকে আমি 2 মিনিট এইভাবে জাল দিয়ে ফুটিয়ে নেব। দুধটা 5-6 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দেবো 1 বাটি নারকেল কোড়া। নারকেল কোড়া দিয়ে নারকেল কোড়াটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব, নিয়ে আবারও 2-3 মিনিট ফুটিয়ে নেব। দু 3 মিনিট পরে আমি এতে দিয়ে দেবো ছোট বাটি 2 বাটি চিনি। প্রসঙ্গত বলে রাখি, এই সময় গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম রাখতে হবে আর খুন্তি বা স্প্যাচুলা কন্টিনিউয়াসলি নাড়াতে হবে। এবার এটা যখন একদম কমে আসবে তখন এতে আমি দিয়ে দেবো খোয়া ক্ষীর দিয়ে খোয়া ক্ষীরটাকেও দুধ ও নারকেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেম আমি কমিয়ে দেবো, দিয়ে এবার এটাকে কন্টিনিউয়াসলি নাড়াতে থাকবো। এটা থেকে আমি একটা মোটামুটি টাইট ডো তৈরি করে নেব। খুব টাইট করা দরকার নেই, এই রকম ঘনত্ব হলেই এটাকে আমি নামিয়ে নেব। এটা ঠান্ডা হলে ধীরে ধীরে শক্ত হয়ে যাবে। এবার আমি গ্যাসে একটা কড়া নিয়ে নিচ্ছি, তাতে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ জল। এতে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ সবুজ রং। এই রং দেওয়াটা অপশনাল, যদি বাড়িতে না থাকে আপনারা নাও দিতে পারেন। এবার এতে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেম হাই করে জলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেম লো করে দেবো, দিয়ে এতে দিয়ে দেবো ওই কাপের 1 কাপ চালের গুঁড়ো দিয়ে এটাকে এর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। খুব সাবধানতার সাথে মেশাতে হবে যাতে কোনো ডেলা না পড়ে যায়। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটাকে মেশাতে থাকবো। এবার এটাকে আমি একটা পাত্রে নেমে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। এটা একটু নরম রয়েছে, তাই এতে আমি আরেকটু চালের গুঁড়ি দিয়ে মেখে নিচ্ছি। এই অবস্থাতে আমি একটু নুন দিয়ে দিয়েছি, যেহেতু আমি আগে নুন দিতে ভুলে গেছিলাম তাই এখন দিয়ে দিলাম, আপনারা আগেই দিয়ে নেবেন। দিয়ে এটাকে এরকম একটা টাইট ডো তৈরি করে নিয়েছি, নিয়ে এর থেকে কয়েকটা টুকরো করে নিচ্ছি। দেখুন, আমি কয়েক টুকরো করে নিয়েছি। থেকে একটা টুকরো নিয়ে আমি হাত দিয়ে চেপে চেপে একটা খোল তৈরি করে নেব, যাতে আমি এর মধ্যে পুর দিতে পারি। দেখুন, আমি খোল তৈরি করে নিয়েছি। এবার তৈরি করে রাখা পুরটা দেখুন ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেছে। এবার এর মধ্যে পুর দিয়ে দিচ্ছি। পুরটা আপনারা একটু বেশি পরিমাণে দেবেন, যত বেশি পুর দেবেন তত বেশি টেস্ট ভালো হবে। দিয়ে এবার মুখটা বন্ধ করে আমি গোল শেপে তৈরি করে নিচ্ছি। আমি আরেকটা করে দেখাচ্ছি, আপনারা পদ্ধতিটা ভালো করে দেখে নিন।
এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। আর নিয়েছি একটা এই রকম ছাপ তোলার মেশিন। এটা আপনারা ইজিলি অনলাইনে বা দোকানে পেয়ে যাবেন। এবার ওই তৈরি করে রাখা বলগুলো একটা ওর মধ্যে দিচ্ছি, দিয়ে হাত দিয়ে চেপে ভালোভাবে শেপ দিয়ে দিচ্ছি। এটা খুব ভালোভাবে চেপে শেপ দিতে হবে, না হলে ছাপটা ভালোভাবে আসবে না। দেখুন খুব ভালোভাবে চেপে দিয়েছি। এবার এটাকে ওপর থেকে চাপলেই বেরিয়ে আসবে। দেখুন কত সুন্দর ডিজাইনের তৈরি হয়ে গেছে পুর ভরা পুলি পিঠা। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আমি আপনাদেরকে আর একটা পদ্ধতি করে দেখাচ্ছি, পদ্ধতিটা ভালো করে দেখে নিন। এইভাবে সবগুলো তৈরি করে নেব। দেখুন এইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে দিয়েছি। আমি এরকম একটা ফুটো প্লেট নিয়েছি। এবার হাতে তেল নিয়ে এটাকে ভালো করে তেলে প্রলেপ দিয়ে দিচ্ছি। এবার এতে আমি এক এক করে তৈরি করে রাখা পিঠেগুলো দিয়ে দিচ্ছি। দেখুন দিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসে জল ফুটতে দিয়েছিলাম, তাতে আমি এই প্লেটটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি দমে হতে দেবো 15 মিনিটের জন্য। খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবে কোনো দিক দিয়ে ভাপ না বেরিয়ে যায়। 15 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে আজকের আমাদের রেসিপি নকশি সুন্দরী পিঠা। আমি একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর সফট হয়েছে এবং ভেতরে পুর ভর্তি। আপনারা অবশ্যই একবার এই পদ্ধতিতে নকশি সুন্দরী পুলি পিঠা বা পুর পিঠা তৈরি করে খেয়ে দেখবেন, এর স্বাদ হয় অপূর্ব। আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।